হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের নাম্বার সিস্টেমের ওপরে আমি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম পরীক্ষাতে আসা কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এখানে দেখতে পারবে প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষাতে কোনো না কোনো বছর আসছে। অর্থাৎ এই কোশ্চেন গুলো কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামিনেশন। ওকে, আপকামিং যদি পুলিশ বলো, রেল বলো, এসএসসি বলো, যাই বলো না কেন, এনকাম। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট বলেছে দুটি সংখ্যার সমষ্টি 13 বিয়োগফল 3। তাহলে আমি এখানে কি বলতে পারি না, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 13 আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 3। তাহলে যদি দুটোকে যোগ করি তাহলে 2x ইকুয়াল টু 16, এক্স এর মান কত, 8। তাহলে 8 মানে কি হলো, এটা হলো আমার হচ্ছে লার্জ নাম্বার। তাহলে স্মল নাম্বারটা কি হবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, ওয়াই এর ভ্যালু হবে 5। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, না বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 8। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তাহলে আমাকে দুটো কন্ডিশন বলে দিয়েছে, একটা সমষ্টি একটা ডিফারেন্স। এইটাকে কি করতে হবে, আমাকে সমীকরণ সমাধান করে করতে হবে। এটা কবে এসেছিল না, ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর মেন্স এসেছিল। দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182। তাহলে যোগফল 27 মানে এ যোগ বি মানে হচ্ছে 27 আর এ বি 182। ক্লিয়ার? এবার কি বলেছে, ছোট সংখ্যাটি কত। দেখো এই ক্ষেত্রে একটু অপশন টেস্ট করলে তোমার তাড়াতাড়ি হবে। কিরকম ব্যাপারটি ভালো করে বোঝার চেষ্টা করো। অপশন টেস্ট মানে কি, ধরে নিলাম আমি অপশন ধরছি বি, অপশন এ 12। তাহলে একটা যদি 12 হয় অপরটা কত হবে, 15। তাহলে দেখো 5 দুগুণ 10, তাহলে এখানে কি শূন্য আছে, শূন্য নেই। তার মানে তোমার এইখানে কি করতে হবে, একে 27 থেকে বিয়োগ দিতে হবে। তাহলে 27 থেকে বিয়োগ দিলে এর ইউনিট ডিজিট কত, 5, এর ইউনিট ডিজিট 4, এর ইউনিট ডিজিট 3, এর ইউনিট ডিজিট কত, 1। এবার দেখো আমার এখানে ইউনিট ডিজিট কত আনতে হবে, 2 আনতে হবে। কাকে কাকে গুণ করে 2 আনবো স্যার, না এইটার এটাকে গুণ করে 2 আনবো। এটাকে গুণ করলে 0, 3 4 12 হতে পারে, 4 3 12 হতে পারে, এটা হতে পারে। তার মানে আমার অপশন ডি হবে না, অপশন এ হবে না। তাহলে অপশন বি হতে পারে, ছাই অপশন সি হতে পারে। কি হবে তাহলে আমাদের এখান থেকে করে, যদি আমাদের 13 আর 14 ধরি তাহলে কত উত্তর হবে, দেখো 4 13 52 আর 13 একে 13, 2 5 আর 3 8 182। অর্থাৎ আমার অপশন বি হচ্ছে রাইট আনসার। এইভাবে করতে পারো। আর একটা প্রসেস কি স্যার, না আর একটা প্রসেস আমরা জানি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কত, 27 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 182। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি a মাইনাস বি এর ভ্যালু পাবে, সেখান থেকে তুমি a এর ভ্যালু পাবে আলাদা করে, b এর ভ্যালু পাবে আলাদা করে। তাহলে সেখান থেকে কি করবে, তুমি সলিউশন করতে পারবে। তবে এই অপশন টেস্টিং মেথডটা একটু শর্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 337 টু দি পাওয়ার 337-এর একক স্থানীয় অঙ্ক কত। এটা কোথায় এসেছিল স্যার, না সিডিএস 1997 সালে এসেছিল। দেখো এখানটা করে আমাদের কোন অঙ্ক যদি এ টু দি পাওয়ার বি ফরম্যাটে থাকে তাহলে ফার্স্ট আমাদের কাজ হবে বি কে 4 দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে এখানে কত আছে আমার, 337 কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 7 32, 1 নামলো 17, 4 4 16, 1 হচ্ছে আমার রিমাইন্ডার। তার মানে কি বলতে পারি আমি, এই 337 টু দি পাওয়ার 337 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1। এটা মানে কত, 7। তাহলে এখানে কি উত্তর হবে আমার, অপশন এ না, অপশন বি না, অপশন সি। তাহলে আমার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি করব, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে দেখবো কি আছে, তারপর হয়েছে। এই অঙ্কটা দেখো, 1000 টু দি পাওয়ার 1 বাই 2008। একই নিয়ম, 2008 কে 4 দিয়ে ভাগ করব, 4 5 20, শূন্য নামলো 0, 8 নামলো 4 দুগুণ 8। তাহলে আমার 502 হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে 502 মানে কি আমার, 502 মানে কি হবে আমার এক্ষেত্রে, রিমাইন্ডার কত স্যার, রিমাইন্ডার 0, তার মানে আমার এখানে আসছে 1। আর এখানে কত আছে, 1002, দুটো যোগ করলে কত হবে, 1003। মানে আমার ইউনিট ডিজিট কত স্যার, ইউনিট ডিজিট 3। অর্থাৎ অপশন বি হচ্ছে
আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 232 টু দি পাওয়ার 33 এর একক স্থানীয় অঙ্ক কত? দেখো 33 কে একই নিয়মে 4 দিয়ে ভাগ, 4 8 32 মানে হচ্ছে 1। তার মানে 232 টু দি পাওয়ার 33 মানে আমি বলতে পারি 232 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তার মানে আমার এখানে রাইট অ্যান্সার কি হবে? 6 হবে, হবে না। 4 হবে, হবে না। 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে আমার? 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পি, p+2, p+4 সংখ্যা তিনটি মৌলিক সংখ্যা হলে পি এর মান কত? এটা কোথায় এসছে? WBCS মেনে এসছে। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে জানো? না যেই সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা বলি হচ্ছে মৌলিক সংখ্যা। এই অঙ্কটার ক্ষেত্রে অপশন টেস্ট করো। দেখো 5, 5 আর 2 7 অর্থাৎ প্রথম কন্ডিশন ঠিক, দ্বিতীয় কন্ডিশন ঠিক। 5 আর 4 9, 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 9 কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে তারপর একটা 3 দিয়ে দেখো, 3 5 7, তাহলে আমার তিনটেই মিলছে, অর্থাৎ আমার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। যদি 3 দিয়ে না মিলতো তাহলে কি করতে হতো? আমাকে 29 দিয়ে দেখতে হতো। ঠিক আছে, চলো প্রথম চারটি মৌলিক সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যাকে 2 3 5 7, তাহলে আমার এখানে উত্তর কত হবে? এখান থেকে 17 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে আনফরচুনেটলি কারণে হয়তো প্রিন্টিং এর সময় বা ফটোপাটার বসে তোমাদের অ্যান্সারটা লেখানো হয়নি। এখান থেকে একটা অপশন লিখে নাও, ই এর ভ্যালুটা হচ্ছে 17। তার মানে কি এই 2 কি? 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা, প্রথম জোড় মৌলিক সংখ্যা। 3 কি? 3 হচ্ছে প্রথম বিজোড় মৌলিক সংখ্যা। সংখ্যা আর একটা স্টার দিয়ে লিখে রাখো, জোড় অথচ মৌলিক সংখ্যা, জোড় অথচ মৌলিক, সেই সংখ্যাটাকে 2। পৃথিবীতে 2 হলো একমাত্র সংখ্যা যে জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা। ওকে, কোশ্চেন নম্বর 8। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এটা কোথায় এসছে? না এসএসসি সিপিও তে এসছে, সাব ইন্সপেক্টর এক্সামে। মানে বুঝতে পারছো এক্সামটা কতটা? আচ্ছা তাহলে যোগ করো, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23, কতগুলো হলো? 3 আর 3 6, 7 8 9, এটা ডিভাইডেড বাই কত? 9। তাহলে আমরা কি বলতে পারি? 3 আর 2 5 আর 5 10 আর 7 17, 17 আর 10 27 আর 28, 28 আর 10 38, 39 40 41, 41 10 51 61, 61 থেকে 3 বাদ দাও 58, 58 10 68 78, 78 থেকে 1 বাদ দাও 77, 77 আর 10 কত? 87 97, 97 আর 3 হচ্ছে 100। তাহলে 100/9, 100/9 মানে কি স্যার? এখানটা করে আমি বলতে পারি 9 একে 9, 1 নামলো 10, 9 একে 9, 1 নামলো, তার মানে 11/9 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তার মানে কি উত্তর হবে আমার এখান থেকে? অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। +1 -2 +3 -4 +5 -6 +7 -8, এই ক্রমানুসারে যদি হাজার সংখ্যক থাকে তাহলে বোঝার চেষ্টা করো অঙ্কটা। এই যে এইটুকুনির দিকে তাকাও, +1 -2, আমার নেট রেজাল্টেন্ট কত? -1। আবার কত? +3 -4 -1। তাহলে এই করতে করতে কি হয়েছে? আমার 2 এ রেজাল্টেন্ট কত? -1। 4 এর রেজাল্টেন্ট কত? -1। তার মানে এইরকম ভাবে কতগুলো আছে? এইরকম ভাবে 500টা আছে। তার মানে আমার এখানে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 500 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কোথায় এসছে? না এক্সাইজ কনস্টেবল এসছে। এটা কোথায় এসছে? এক্সাইজ কনস্টেবল এসছে। ওকে, একই রকম অঙ্ক। এটা কি বলেছে? 200 পদ অব্দি। তাহলে 1 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? -1। 3 থেকে 4 একটা বাদ দাও, কত উত্তর হবে? -1। তাহলে এরম ভাবে 200টা করা মানে কি? তার 50% হয়ে যাওয়া, মানে -100 হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? মানে কি 1 - 2, এটা মানে -1,
3 - 4 এটা মানে -1, আবার তারপরে একটা -1, এইভাবে কতগুলো থাকবে? এইভাবে 100টা থাকবে। তার মানে -100 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দুটি অঙ্কদ্বয়ের যোগফল, আচ্ছা দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? তাহলে কি হয়েছে, দুটি সংখ্যার যোগফল কত? এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা 8। এবার কি বলেছে, সংখ্যা দেয়, তার মানে দেখো একটা সংখ্যা যদি এরকম প্যাটার্নে থাকে, তাহলে এই সংখ্যাটাকে আমি কি বলতে পারি? 10x প্লাস ওয়াই বলতে পারি। এখান থেকে যদি আমি 18 বাদ দিই, সংখ্যাটি স্থান পরিবর্তন করবে, অর্থাৎ 10y প্লাস এক্স তৈরি হবে। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? 9x মাইনাস 9y ইকুয়াল টু 18। তার মানে এখান থেকে 9 কমন নাও, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 18। তার মানে কি হবে আমার এখান থেকে? এখানে কি হবে না, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে তোমার কাছে এটা 1 নম্বর সমীকরণ। আর একটা কি আছে? আর একটা আছে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কি? না, 2 নম্বর যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এইটা। তাহলে সংখ্যাটি কত? তাহলে আমার x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 8। x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 2। তাহলে আমার এখানে কি হচ্ছে? 2x ইকুয়াল টু 10। x এর মান কত? 5। তাহলে আমার সংখ্যাটা কি দিয়ে শুরু হবে? 5 দিয়ে শুরু হবে। তার মানে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে কি বলতে চাইছি এখানটা করে? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। দুই অঙ্কের একটি সংখ্যা এবং তাদের একক ও দশকের মধ্যে যদি স্থান বিনিময় করা হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? আমাদের গঠিত হয় তাদের অন্তরফল সর্বদা নিম্নলিখিত কত সংখ্যা দ্বারা বিভাজ্য। মানে কিরকম স্যার? একটা সংখ্যা আছে এক্স ওয়াই, তাহলে এই সংখ্যাটা মানে কি? আমার 10x প্লাস ওয়াই। এবার এই সংখ্যাটার অল্টার হলো, মানে ওয়াই এর জায়গায় এক্স এলো, এক্স এর জায়গায় ওয়াই গেল। তাহলে এই সংখ্যাটা কিরকম দেখতে হলো? 10y মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে? তাহলে 10x থেকে মাইনাস এক্স বাদ দাও, 9x। এখান থেকে y বাদ দাও, 9y। 9 কমন নাও, x মাইনাস ওয়াই। তার মানে আমার এখানে কি উত্তর আসছে? আমার এখান থেকে উত্তরটা আসছে হচ্ছে কত? 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে যদি কোনো অঙ্ক তার একক এবং দশক স্থানে অঙ্ক চেঞ্জ করে, তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? সেটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটা কোথায় এসছে? না, ডাব্লিউবিবি কনস্টেবল 2018-তে এসছে। ওকে, পরপর তিনটি সংখ্যার যোগফল যদি হয় 87, মধ্যবর্তী সংখ্যাটি কত? দেখো, এইরকম টাইপের অঙ্কগুলো যখন দেবে, এটা কোথায় এসছে? অগ্রগামীতে এসছে। তখন তিনটে সংখ্যাকে ধরে নেবে a মাইনাস ডি, a আর a প্লাস ডি। এটা মানে হলো কত? 87। ডিটা কি? ডিটা হচ্ছে এর আগের সংখ্যা আর এটা হচ্ছে পরের সংখ্যা। তাহলে এইটা কেটে গেল। তার মানে আমি বলতে পারি 3a সমান সমান 87। তার মানে a সমান সমান কত? 87/3। তার মানে 3 দুগুণ 6, 2 নাম হলো 27, 3 9 27। তোমাকে কি জিজ্ঞেস করেছে? মধ্যবর্তী সংখ্যা। তোমার মধ্যবর্তী সংখ্যা কত? a। এর মান কত? 29। অর্থাৎ অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো। দুটি সংখ্যা অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 12, পার্থক্য 6 হয়েছে। সংখ্যাটি কত? তার মানে সিম্পল অঙ্ক স্যার, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। দুটোকে যদি যোগ করো তাহলে কত হবে? 18। তার মানে এক্স এর মান 9। তাহলে একটা সংখ্যা যদি 9 হয়, আর একটা সংখ্যা কত হবে? 3। তার মানে আমাদের কি সংখ্যা হবে? তাহলে দেখো 9 কোথায় আছে? 9 এক্স কোথায় আছে? না 7 আছে, এটা হবে না। 8 আছে, হবে না। তাহলে 9 আর 3, 93 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি ওয়াই কে বার করবোই না, তাহলে তাও হবে। কেন? এখানে অপশন যেরকম আছে, এখানে 9 একটা জায়গাতেই আছে, তাই জন্য হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। কোন সংখ্যার দ্বারা 324/121 বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে? এটা ডাব্লিউবিপি এসআই 2013-তে এসছে। তাহলে কি বলেছে? এর বর্গমূল বাই 121। এটার সঙ্গে এক্স কে গুণ করলে আমার গুণফল কত হচ্ছে? না, গুণফল হচ্ছে 3 হচ্ছে।
তাহলে 324 রুট করলে কত হয়? কার কার জানা আছে দেখো, 2 একে 2, 1 নামলো 12, 124, 2 দুগুণ 4, অর্থাৎ এখানটা করে আমি কত হবে 6 দিয়ে দেখো, আচ্ছা 6 দিয়ে তো হবে না, 8 দিয়ে দেখো, 8 8 64, 4 হাত থাকলো 6, 8 দুগুণ, আচ্ছা হচ্ছে না। 324 কে রুট করলে কত হবে? কারোর কোনো আইডিয়া? 324 কে যদি আমি রুট করি কত উত্তর হতে পারে অ্যাপ্রক্স? 324কে যদি আমি, সরি, 324কে যদি আমি রুট করি তাহলে কত আসবে 18, নিচে কত 11, গুণ এক্স ইকুয়াল টু 3, তার মানে এক্স এর মান কত? এক্স এর মান হলো 3 11 33/18, মানে 3 দিয়ে করলাম 11, 3 দিয়ে করলাম 6, তাহলে 11/6 কোথায় আছে? প্রথমে একটা 12/17 হবে না, 11/6, অর্থাৎ আমার এখান থেকে হচ্ছে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল এত, তার মানে কি হয়েছে? এ গুণ বি সমান সমান হচ্ছে 1575। এ বাই বি মানে কত? 9/7। তাহলে সংখ্যা দুটি কি কি দেখো, ফার্স্ট কথা, তাহলে আমাকে এই দুটোকে গুণ করে দাও, মানে একটা হচ্ছে এ বি বাই এ বাই বি, তাহলে এটা হচ্ছে 1575 গুণ 9/5। তাহলে আমার এখান থেকে কি হলো, এই বি কেটে গেল, তাহলে কি থাকলো? এ স্কোয়ার সমান সমান এই 5 দিয়ে যদি কাটাকাটি করে তাহলে 3 1 5 ইন্টু 9, তাহলে 3 1 5 ইন্টু 9 মানে কত? ভালো করে বোঝার চেষ্টা করো। 375 ইন্টু 9, কত উত্তর হবে আমাকে বলো? তিনশো পঁচাত্তর আসছে কি? এইখানে দেখো 375 কোনো বর্গ সংখ্যা না, 1575, তাই তো? 315 আসছে, তাহলে 315কে তুমি যদি রুট করো তাহলে কি পাবে? তাহলে 315কে রুট করলে কি হবে আমার, আচ্ছা সরি 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 সরি, একটু ভুল হয়েছে, এইখানটা করে আছে দেখো 9/7, তাহলে 9/7 মানে কি 7 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে এখানে আমাকে হবে 7 দুগুণ 14, 1 নম্বর 17, 7 দুগুণ 14, 3 নম্বর 37, 5 7 35, তাহলে এ মানে কত হবে এখানে স্যার? এ মানে হবে 225 ইন্টু 9, তাহলে 225 মানে 15, আর 9 মানে 3, 3 15 45, তাহলে আমার একটা বেরোবে 45। 45 কোথায় অপশন আছে? না, অপশন এ হচ্ছে 45 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, এক্স এমন একটি সংখ্যা 7 অক্ষরে যেটি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম কি স্যার? না, অড এবং সিজিএল এসছে এটা, এইগুলোকে যোগ, মানে 4 আর 3 7, আর 3 10 আর 8 18, তার মানে আমার এখানে হলো 18, আর এখানে কত হলো 6 আর 9 15 যোগ এক্স, তাহলে আমার এখানে কত হলো 15 যোগ এক্স, এটা সমান সমান হতে পারে 0, সমান সমান হতে পারে 11। তাহলে প্রথমত আমি কি করব, এটাকে আমি 0 ধরে চলবো। 0 ধরে চলবো মানে কি, আমার এটা 18 মাইনাস 15 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3, তার মানে অপশন বি কত? অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। হয়েছে? বুঝতে পারলে কথাটা কি বলেছি? নেক্সট, এক্স সংখ্যাটি কোন মানের জন্য 73 দ্বারা বিভাজ্য হবে? দেখো বাবা, এই জায়গাটা করে হচ্ছে সে কি বলবো, গাধার মতো খেটে যাও, অঙ্কগুলো তোমার সাপোর্টে নেই। x2, এটা কি করবো 73 দ্বারা ভাগ, তাহলে 73 একে 73, 1 থেকে 3 13, মানে 11 থেকে 3 বাদ দিলে কত হবে 8, তাহলে এখানে কত হচ্ছে 7 আর 1 8 মানে হচ্ছে 18, 188। 188 মানে 73 দুগুণ কত? 73 কে 2 দিয়ে গুণ করো, তাহলে 73 কে 2 দিয়ে গুণ করে 3 দুগুণ 6 আর 7 দুগুণ 14, তাহলে 8 থেকে 6 বাদ দিলাম 2, এটা হচ্ছে কত 4 42 7। দেখো 5 7 35, 6 7 42, তাহলে আমার এটা কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 3 15 5 8 থাকলো 2, 5 7 35 7 দিয়ে 37, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5 4 52, এটা কত হলো 6 526, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 7 42,
7 7 49, তাহলে কত দিয়ে যাবে 7, তাহলে 7 3 কা 21, হাত থাকলো 2, 7 7 49 আর 2 হচ্ছে 51, তার মানে 6 থেকে একবার দিলাম 5, 2 থেকে একবার দিলাম 1, 15 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এরপরে কত আছে এক্স, ভালো করে বোঝার চেষ্টা করো এখানটা করে। এইখানটা করে এমন একটা সংখ্যা বসবে, এবার অপশন টেস্ট মারো। অপশন টেস্ট মানে কি স্যার, এখানটা করে আমি 2 বসাই, তাহলে 152 কে 2 দিয়ে বা যদি আমি করি, তাহলে আমার 73 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 146, তাহলে আমার হাতে কত থাকছে 6 আর 2 62, মিলবে মিলবে না, তাহলে আমার এখানে 2 বসানো যাবে না, তাহলে আমি এখানে 7 বসাই। 7 বসালে কি হবে আমার এখান থেকে 157 কে আমি থেকে 146 বাদ, তাহলে কত হলো আমার 11, 112 থাকছে। এটা কি আমার 73 দ্বারা বিভাজ্য? এটা 73 দ্বারা বিভাজ্য না, তাহলে 5 বসাও। 155, 146 আর 55 মানে কত 9, 9 মানে হচ্ছে 92, মিলছে মিলছে না, তাহলে এখানটা করে কি উত্তর হবে, এখানটা করে 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে চলো, বলেছে এই সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 6 আর সাথে কত 13, 13 আর 2 15, 15 আর 5 20, 20 আর সাথে 27, 27 আর 4 31, তার মানে আমার এখানে কত হলো 31, মাইনাস 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 4 16, 16 প্লাস এক্স, তাহলে 16 আর 6 কত 22 প্লাস এক্স, এটা সমান সমান কত হতে হবে 11 হতে হবে বা 0 হতে হবে। তার মানে 31 মাইনাস 22 মাইনাস এক্স ইকুয়াল টু 11, তার মানে এখান থেকে কি বলতে পারি 31 থেকে 22 বাদ দিলে 11 থেকে 2 বাদ দিলে 9, 2 আর 1 3, 9 মাইনাস এক্স ইকুয়াল টু 11, তার মানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 9 মাইনাস 11, তার মানে কত উত্তর এলো -2। স্যার মাইনাস হতে পাওয়ার জন্য কোনো অপশনই নেই, তাহলে কি, তাহলে এখানটা করে এটা বসানো যাবে না, তাহলে কি বসাতে হবে 0 বসাতে হবে। 0 মানে কত 31 মাইনাস 22 মাইনাস এক্স ইকুয়াল টু কত 0, তার মানে এখানে কি হচ্ছে 22 আর 10 32, 9 ইকুয়াল টু মাইনাস এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু মানটা কত হচ্ছে 9, তার মানে দেখো আমার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ পরীক্ষার হলে কোন অপশন থাকবে সেটা তুমি জানো না, তোমাকে দুটো নিয়ম শিখতে হবে, কি অড নাম্বার এবং ইভেন নাম্বারের যে বিয়োগফলটি আছে সেটা যেন সেটা যেন 11 দ্বারা বিভাজ্য হয় বা 0 দ্বারা 0 হয়, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে 5x 32465y এই সংখ্যাটি যদি 88 দ্বারা বিভাজ্য হয়, 88 মানে কি স্যার 8 গুণ 11, তাহলে 8 মানে কি 6 5 y, একে 8 দিয়ে ভাগ দাও, 8 8 64, এক নামলো y। দেখো এইটা y এর মানটা কখন মিলবে, যখন y এর মানকে আমি 6 বসাবো তখন এটার মান 2 হবে, তার মানে মাস্ট বি আমি এখানে বলে দিতে পারি কি y এর মান 6, তাহলে আমার নতুন সংখ্যা কি 5x 32465 6, ক্লিয়ার, না হলে তো মিলবে না। হলো, এবার কি বলেছে 11 দ্বারা বিভাজ্য, 5 আর 3 8 আর 4 12 আর 5 17, মাইনাস 2 প্লাস এক্স প্লাস 6 প্লাস 6, তাহলে 6 আর 6 12 আর 2 14 মাইনাস এক্স ইকুয়াল টু কত 0, তাহলে -3 প্লাস এক্স ইকুয়াল টু 0, তার মানে আমার এখান থেকে কি হতে পারে এক্স এর মান হতে পারে -3, তাহলে এটা কি পসিবল, পসিবল না, তাহলে আমাকে এখানে কি দেখতে হবে, এখানে আমাকে 0 কেটে আমাকে এখানে কত বসিয়ে দিতে হবে 11 বসিয়ে দিতে হবে, তাহলে 11 মানে কত 17 মাইনাস 14 মাইনাস, আচ্ছা মাইনাস এক্স ইকুয়াল টু 11, তার মানে এখান থেকে কি বলতে পারি আমি, এখান থেকে আমি বলতে পারি যে এক্স ইকুয়াল টু 3 প্লাস 11, তাহলে এখানে উত্তর কত হবে 14, ঠিক আছে। চলো, তাহলে এইটুকুনি হচ্ছে আজকে আমাদের অঙ্ক। থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।